আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, আপনি কবরের দিকে একটা বছর আগায় গেলেন, আর এই খুশিতেই আপনি আনন্দ অনুভূতি করছেন, এই খুশিতেই আপনি কনসার্ট করছেন, বক্স পিটাচ্ছেন, এরপরে ঢোল পিটাচ্ছেন। এটা কেমন কথা ভাই? আপনি আপনার কবরের দিকে এক পাও আগায় গেলেন, তার মানে 24 সাল ছিল, 25 সালে পদার্পণ করলেন, এবং সেই 25 সাল উপলক্ষে আপনি কি করছেন? আপনার জীবন এক বছর চলে গেল, আপনার হায়াত এক বছর আপনার জীবন থেকে চলে গেল, আর আপনি কি করছেন? আপনি আনন্দ অনুভূতি করছেন। তার মানে মৃত্যু আগায় যাচ্ছে, কবরের দিকে এক পাও আগায় গিয়েছেন, তার মানে সেই খুশিতে আপনি ঢোল পিটাচ্ছেন, আপনি কি করছেন? আপনি অনেক আনন্দ অনুভূতি করছেন। এটা আসলে কেমন কি হতে পারে ভাই আমার? এটা কেমন খুশি উপলব্ধি হতে পারে? এটা মানুষের কি বিবেক? একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে, একটা বছরে কাউকে কষ্ট দিয়েছি, কত পাপ করেছি, কত অন্যায় করেছি, এটা মাপ চাওয়ার একটা সময় যে আল্লাহ এই একটা বছরে কত অন্যায় করেছি, এই বছরের সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও, তা নয়। কিন্তু আমরা এই নতুন বছর শুরু হচ্ছে আমাদের পাপ অশ্লীলতা দিয়ে, মদ্যপান দিয়ে শুরু হচ্ছে, ঢোল পিটিয়ে শুরু হচ্ছে, অসংখ্য গান বাজনা করে শুরু হচ্ছে। এটাই কি আমরা মুসলিম বলে দাবি করি? এটাই কি আমাদের মুসলমান? এটাই কি আমরা মুসলমানিত্ব দাবি করি? কখনোই নয়। এই জন্য আমাদেরকে একটু বোঝা লাগবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোদের একটু বুদ্ধি দিয়েছি, ইয়াকিন দিয়েছি, একটু চিন্তা ভাবনা করে পথকে অবলম্বন করিস। একটা জীবন শেষ, একটা বছর চলে যাওয়া মানে কবরের দিকে এক বছর আগায় গেলাম। এই কবরের চিন্তা করেই, কাফা বিল মাউতি ওয়া আইজান, কবরের চিন্তা করেই যেন আমরা পথকে অবলম্বন করতে পারি। এই বছরটা 25 সালের বছরটা শুরু হোক আমাদের 2 রাকাত নফল নামাজ দিয়ে, আমাদের তাহাজ্জুদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।